ওই যে বনি ইসরাইলের বড় এক গুনাহগার, এত বড় বড় গুনাহ করেছে, এত বড় গুনাহ। জীবনের শেষ মুহূর্তে যখন বান্দা চলে আসলো, তখনই আল্লাহর ভয় অটোমেটিক অন্তরের মধ্যে চলে আসে। আমি এত বড় গুনাহ করেছি, এই গুনার ব্যাপারে যদি আমার আল্লাহর দরবারে আমার আল্লাহ যদি আমারে জিগায়, তাহলে হিসাবও দিতে পারবো না। ওই রবের জান্নাতে যাওয়া আমার দ্বারা পসিবল হবে না। এই বান্দা অনেক বড় গুনাহ করনেওয়ালা, এবার গুনাহ করে জীবনের শেষ মুহূর্ত যখন চলে আসলো, তার ছেলে মেয়ে যত সন্তানেরা আছে, সন্তানদেরকে বলতে লাগলো, ওসিয়ত করে এদেরকে জানায়া দিল, হে সন্তানেরা, আমি মনে হয় বেশি দিন দুনিয়ার মধ্যে বাঁচব না, তবে আমার মরণের পর আমাকে কোনো কবরের মধ্যে দাফন করবা না, কোনো মাটিতে আমারে পুঁতবা না, আমার পুরা লাশটাকে একটা আগুনের মধ্যে ফালাইয়া ওই আগুনের মধ্যে পুরে 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 সারখার করে দিবা। আমার পুরা আগুনের পুরে পুরে সারখার করা ছাইগুলো তোমরা দুইটা ভাগ করবা, আর ওই দুইটা ভাগ, এক ভাগ আসমানে আকাশে বাতাসের সঙ্গে উড়াবা, আর একটা ভাগ তোমরা পানির মধ্যে ভাসাইয়া দিয়া দিবা। বাবা সন্তানের কাছে এই ওসিয়ত করে যখন ওই বান্দাটা একদিন মারা যায়, বাবার ওসিয়ত তো মানা লাগবে, মারা গেল ওয়াজিব, অবশ্যই অবশ্যই মানা লাগবে। ওই বাবার ওসিয়ত মানতে গিয়া সন্তানেরা মিলে 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 ওই বাবার মরণের পর ওই বাবাকে কবরে দেয় না, কবরের মধ্যে দাফনও করে না, কারণ বাবা ওসিয়ত করেছে, বাবার ওসিয়তটা তো মানাই লাগবে। ওই বাবার ওসিয়ত মানতে যাইয়া এক জায়গায় আগুন জ্বালাইয়া বাবার লাশটাকে নিয়া সন্তানেরা তাদের চোখের সামনে বাবারে ওই আগুনের মধ্যে ফালাইয়া দেয়, আর চোখের পানি ফালাইয়া ওই বাবার জন্য কান্না করে, বাবা নাই। এক নম্বরে বাবার জন্য মনটা তো বড় কাঁদে, আবার বাবার ওসিয়ত মানতে যাইয়া আগুনের মধ্যে ফালাইয়া দিছে, বাবা আগুনে পুরে পুরে সারখার হয়ে যায়। এগুলা দেখে দেখে সন্তানের উপরে বাবাটাকে যখন আগুনে পুড়ে ফেললো, বাবার পুরা লাশ পুরা বডিটা আগুনে পুড়ে ছাই যখন হয়ে গেল, এবার ওই বাবার সন্তানেরা বলে, বাবা যেহেতু ওসিয়ত করেছে ছাইগুলো উড়াইয়া দেওয়ার জন্য, ওই ছাইগুলো নিয়ে আসমানে বাতাসের সঙ্গে কিছু ছাই উড়াইয়া দেয়, আর কিছু ছাই পানির সঙ্গে যখন ওই সন্তানেরা মিলে ভাসাইয়া দেয়, এবার ওই আল্লাহর বান্দার পুরা বডির কোনো অংশই তো বান্দার আর নাই। আল্লাহর ওই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তার বডিও নাই, ছাইগুলো আসমানের মধ্যে উড়ে উড়ে বেড়ায়, আর বাকি ছাইগুলো পানিতে ভেসে 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 বেড়ায়। আল্লাহ পাক তখন দেখি এই বান্দার পুরো বডিটা আগুনে পুরে পুরে সারখার হয়ে গেল, এই বান্দার বডির ছাইগুলো আসমানের সঙ্গে ভাসানো আর পানিতে ভেসে ভেসে বিভিন্ন জায়গায় বেড়ায়। আমার আল্লাহ তো ওই বান্দার মনের ব্যাপারে জানে কি জানে না? জানেনি? এই বান্দা কি পরিমাণ ভয় নিয়া সন্তানদেরকে বলল, আমার লাশটারে তোমরা কবরের মধ্যে দাফন করবা না, আমার পুরা বডিটা তোমরা আগুনে পুড়ে সারখার করে দিবা। অন্তরে আল্লাহর ভয়, এই ভয় অন্তরের মধ্যে নিয়া নিজের পুরা বডিটা পুড়ে সারখার কট করার জন্য সন্তানদের নিকট ওসিয়ত করার পরে আল্লাহ তো এই জিনিসটা ভালো করি আমার আল্লাহ জানে। আল্লাহ পাক নিজে নিজে ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলে, হে ফেরেশতারা, আমার এই বান্দা কেন নিজের পুরা বডিটা পুরার জন্য মনস্থির করে নিল? কি গুনাহ করেছে নাকি? বলে অনেক পরিমাণ গুনাহ করেছে, অপরাধ এই বান্দা করেছে। বলে তার জবান থেকে শুনবো, আল্লাহ সাথে সাথে আসমানের বাতাসের সঙ্গে উড়ানো ওই ছাইগুলোকে আল্লাহ পাক অর্ডার দিয়া জানায়া দিলেন, হে ছাই একসাথে হয়ে যাও। পানির সঙ্গে যেই ছাইগুলোকে ভাসাইয়া দেওয়া হলো, আল্লাহ পাক বলে, এই পানির সাথে ভাসানো ছাই তোমরা ওই মানুষের মতো হও, যেই মানুষটা আগে ছিল যেরকম তার বডির মতো হয়ে যাও। আসমানের সঙ্গে বাতাসের সঙ্গে যেই ছাইগুলো উড়ে উড়ে বেড়ায়, ওই ছাইগুলো আমার আল্লাহর অর্ডার পাইয়া একটা মানুষের আকৃতি আবার যখন হয়ে যায়,
ওই পানির সাথে ভাসানো ওই ছাইগুলো একসাথে হইয়া একটা মানুষের আকৃতি হয়ে যায়। কারণ আল্লাহ পাক তো পারে ওই ছাইগুলোর মাধ্যমে আল্লাহ যদি আদেশ দিয়া দেয়, ও ছাই তুই যেই ব্যক্তির বডির মাধ্যমে পুরার মাধ্যমে ছাই হইলা, ওই বডির মতো হয়ে যাও, ওই পুরা আকৃতির মতো তুই হয়ে যাও। ওই ছাইগুলো কথা মানে মানে নি আল্লাহ পাকের কথা মানে। আল্লাহ পাক ছাইকে বললেন, ও ছাই ওই মানুষের আকৃতির মতো তুমি হয়ে যাও। যখন এই কথা আল্লাহ পাক আদেশ দিয়া দিলেন, আল্লাহর আদেশ পাইয়া ওই ছাইগুলো যখন একটা আগের মানব আকৃতি হয়ে গেল, আল্লাহ পাক ওই মানব আকৃতির ওই লোকটাকে জিজ্ঞাসা করে, হে আমার বান্দা, তুই জিন্দেগিতে কি এমন কাজ করলা তোর পুরা বডিটারে পুরে সারকার করে দেওয়ার জন্য? সন্তানের কাছে তুই ওসিয়ত করে ঘরে গেলা, কি অন্যায় করেছো, কি পরিমাণ অপরাধ তোমার দ্বারা হয়েছে? তখনই আল্লাহর বান্দা বলে, হে মালিক, আমি আমার জিন্দেগিতে এত বড় গুনাহ আমার দ্বারা সংগঠিত হয়েছে গো আল্লাহ, আমি এত পরিমাণ গুনাহ করলাম, এত বড় বড় অপরাধ করেছি, এই অপরাধ যুক্ত চেহারা নিয়ে বডি নিয়ে তোমার দরবারে আমি দাঁড়াইতে পারবো না। এই চিন্তা নিয়ে আমি আমার সন্তানদেরকে বলেছি, হে সন্তানেরা, আমার লাশ কোনো কবরে দিবা না, আমার পুরা লাশটাকে আগুনে পুড়ে পুড়ে সারকার করে দিবা। বলে গুনাহের ভয়ে নাকি? বলে হা অনেক পরিমাণ গুনাহের ভয়ে। ওই চিন্তা করে করে আল্লাহ আপনার আযাবের ভয়ে নিজের বডিটাকে পুড়ে ফেললাম। আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতারা, তার গুনাহ কি বড়? বলে হ্যাঁ তার গুনাহ অনেক পরিমাণ বড়। বলে আমি আল্লাহর ক্ষমার চাইতে কি তার গুনাহ বড়? বলে না, আপনার ক্ষমার পরিমাণ, আপনার মাফের পরিমাণ অনেক বড় গো মালিক। আপনার যদি ক্ষমা তার উপরে লেগে যায়, তাহলে তার গুনাহগুলো আপনার ক্ষমার চাইতে অনেক পরিমাণ ছোট। ও দয়ার মালিক, আপনি চাইলে তারে ক্ষমা করে জান্নাতে ঢুকাইয়া দিতে পারেন। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, আজকে এত বড় গুনাহগার আমার সামনে হাজির হয়ে গেল, তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দাকে আমি ক্ষমা করে 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 আমার জান্নাতে তারে ঢুকাইয়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসল মুস্তাগীসিন দিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেको तू तैयार है, झूना मांगे उस तू बेज़ारो है, या इलाही तू मेरा गफ्फारो है, या इलाही तो मेरा सत्तारो है, या इलाही मी को न देशम सो कमार, या इलाही मी को न दे शजरों हजार, या इलाही मी को न दे अर्दो समा, या इलाही मी को न दे जाऊं हवा, कुफ्र शर को मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक गुलजार कर, हसद बुग़्ज़ो मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक मामूर कर, ऐ खुदाए मेरे सत्तारुल उयूब, मेरे मौला मेरे गफ्फारुद दुनूब। আল্লাহ বলেন, মানুষ, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা, সব আমি আল্লাহর জন্য, মানে আল্লাহ বানাইছি। দুনিয়ার কোনো বান্দা বানায় নাই, কোনো পীর বানায় নাই, কোনো নবী বানায় নাই, দুনিয়ার কোনো লিডারেরা বানায় নাই। এ বিশাল খুঁটিবিহীন আসমানটা আমি আল্লাহ বানাইলাম, জমিন বানাইলাম আমি আল্লাহ।
এমনকি তোকেও আমি আল্লাহ বানালাম, তোমার মা বাবাকেও আমি আল্লাহ বানালাম। আসমানের নিচে জমিনের উপরে বান্দা তুমি নিজের চোখে যা দেখলা আর যা না দেখলা সব কিছু আমার আল্লাহ বানালেন। আল্লাহ পাক বলেন, হে গোলামেরা, এই সব কিছু আমি আল্লাহর বানানো, সব আমি আল্লাহ বানাইলাম। এজন্য তো এগুলার ব্যাপারে প্রভাব খাটাইতে আমি আল্লাহ পারি, দুনিয়ার কোনো বান্দা প্রভাব খাটাইতে পারে না। আমি চাইলেই হাসরের ময়দান কায়েম করব, দুনিয়ার কোনো বান্দাগুলো পারবে না, কারণ পাওয়ার নাই, ক্ষমতা নাই। জান্নাত আমি আল্লাহ বানাইছি, ওই জান্নাতে দেওয়ার জন্য আমি আল্লাহ দিতে পারি, দুনিয়ার কোনো বান্দা কাউকে জান্নাতে দিতে পারবে না। জাহান্নাম আমি আল্লাহ বানাইছি, ওই জাহান্নামে আমি আল্লাহ ঢুকাইতে পারি, দুনিয়ার কোনো বান্দার কাছে আমি আল্লাহ পাওয়ার দেই নাই, আমি আল্লাহ ক্ষমতা দেই নাই। জান্নাত যেহেতু বানাইছি আমি আল্লাহ, আমি আল্লাহ ঢুকাবো। জাহান্নাম যেহেতু বানাইছি আল্লাহ, তো আমি আল্লাহ তো বান্দাকে জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলেন, হে গোলামেরা, এ বিশাল আসমান আমি আল্লাহ বানাইছি, এ বিশাল জমিন আমি আল্লাহ বানাইছি, সব যেহেতু আমি আল্লাহ বানালাম, সর্বময় ক্ষমতার অধিকারী হলাম আমি আল্লাহ, সব পাওয়ারের ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের নিচে জমিনের উপরে সব আমি আল্লাহ বানালাম, আমি আল্লাহর জন্য। এজন্য তো ক্ষমতা কেমন জানোনি, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ পাক বলেন, এই বান্দাকেও তো আমি আল্লাহ মায়া করে বানালাম। বান্দা তার অন্তরের মধ্যে যেই যেই প্ররোচনাগুলো তার অন্তরের মধ্যে জেগে যাবে, অথবা প্রকাশ্যে যেই বড় বড় গুনাহগুলো বান্দা করে নেবে, এই সব ব্যাপারে আমি মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক জানাইয়া দিলেন, তোর অন্তরে কি চলে আর প্রকাশ্যে কি পরিমাণ গুনাহগুলো তুই করে করে বেড়াও, এই সব কিছুর ব্যাপারে আমি আল্লাহর দরবারে হিসাবের কাঠগড়ায় একদিন বান্দা তোমার দাঁড়ানো লাগবে, লিডারের দাঁড়ানো লাগবে, নেতার দাঁড়ানো লাগবে। এই দাঁড়ানোর কাছ থেকে আওয়ামী লীগ রেহাই পাবে না, বিএনপিও রেহাই পাবে না, ইসলামী আন্দোলন রেহাই পাবে না, হেফাজতে ইসলাম রেহাই পাবে না, বক্তাও রেহাই পাবে না, শ্রোতারাও রেহাই পাবে না। আল্লাহ পাক বলেন, এর মানুষ, আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় হাসরের ময়দানে তোমার দাঁড়ানো লাগবে, সবার দাঁড়ানো লাগবে, সব ব্যাপারে আমি আল্লাহর দরবারে বান্দা তোমার হিসাব দেওয়া লাগবে। যতই বাড়াবাড়ি যাই করো না কেন, দুনিয়াতে আমি আল্লাহ ছেড়ে দিলাম, তুই উঠতে থাকো, উঠতে থাকো। একদিন যখন আমি আল্লাহ ডাকবো, আমার দরবারে হাজিরা দেওয়া লাগবে। ঘুড়ির মালিকটা দেখেন, ওই ঘুড়িটাকে আসমানে উড়াইয়া সকালবেলা নিজের চোখের শান্তির জন্য ঘুড়িটাকে উড়াইয়া দিল, আর ঘুড়িকে বলল, ও ঘুড়ি উড়ো। ঘুড়ি আসমানের মাঝে কি সুন্দর করে উড়ে উড়ে বেড়ায়, সারাদিন লাগাইয়া। ওই ঘুড়ির মালিকটা ঘুড়ির তামাশা দেখে, ঘুড়ি ডানে যায়, বামে যায়, পেছনে যায়, সামনে যায়, এগুলা দেখে দেখে তার মনের যত শখ আছে শখগুলো সুন্দর করে পূর্ণ করে নেয়। এই ঘুড়ির দিকে সব শখ মেটানোর পরে বিকালবেলা বলে, ও ঘুড়ি আর আসমানে থাকার দরকার নাই। এবার ঘুড়ির রশিটারে ওই মালিক বারবার বারবার টানে 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 আর বলে, ও ঘুড়ি আর উড়া লাগবে না, আবার আগামীকাল সকালে আমি তোমাকে উড়াবো। আমার মন চাইলে উড়াবো, আর মন না চাইলে আমি আর তোমাকে উড়াবো না। ও ঘুড়ি আয় আয়। ওই ঘুড়িটাকে বারবার বারবার টানে। ওই কিছু দূর আসার পরে ঘুড়িটা দেখবেন ডানে যায়, বামে যায়, মানে বাতাস বেশি হলে ও উড়ে যেতে চায়। মালিকের বলে, ও মালিক, তোমারে উড়াইয়া আসমানে নিয়ে যেতে পারি। ওই মালিকটারে উঠানোর জন্য বারবার বারবার ঘুড়ি আসমানের দিকে মালিকের টানে, কিন্তু যতই টানে ওই মালিককে ঘুড়ি কশিনকালে উঠায়া নিতে পারবে না, পারবে না, পারবে না। কারণ সব পরিমাণ পাওয়ার ক্ষমতা মালিক তার হাতের মধ্যে রাখিয়া দিলেন। তখন মালিক বলে, ও ঘুড়ি আসো, যতই তুই দৌড়াও, সারাদিন আমি উড়াইলাম, আর আমি উড়াবো না। আমার কাছে তোর আশা লাগবে,
যখন ঘুড়িটারে টান দেয় ঘুড়ি এমনি অটোমেটিক চলে আসে। আল্লাহ বলেন, হে গোলামেরা, এত মায়া করে তোরে বানাইছি আমি আল্লাহ, তোরে আসমান দিয়েছি, জমিন দিয়েছি, সব আমি আল্লাহ নিজেই তোর জন্য বানালাম। তবে আমি আল্লাহ ভোগ করি না, তুই একা ভোগ করবি, তোর মা বাবা ভোগ করবে, তোর পরিবার পরিজনেরা ভোগ করবে, তোর এলাকার লোকেরা ভোগ করবে, তোর প্রতিবেশীরা ভোগ করবে, সব আমি আল্লাহ বানালাম, তোর জন্য বানালাম। তবে একটা বিচারের কাঠগড়া রাখছি, দিন শেষে আমি মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। হাসরের ময়দানে ওই মিজানের দাড়ি পাল্লায় বান্দা তোর দাঁড়ানো লাগবে। আমি আল্লাহ দিন বিচার করব। আল্লাহ পাক সূরা বাকারার এই আয়াতের মধ্যে জানায়া দেয়, তোদের অন্তরের মধ্যে যা তোরা গোপন রাখো না কেন বান্দা, এই ব্যাপারেও আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। আর যা প্রকাশ্য করো, এই ব্যাপারেও আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হওয়ার পরে বড় পেরেশান হয়ে গেলেন। পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আমাদের অন্তরে যা আছে আমরা জানি, দুনিয়ার কেউ জানে না। এই অন্তরের পরচনার ব্যাপারে যদি আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগে, তাহলে কেমন জানি হয়ে গেল। মানে শয়তান তো অন্তরে আইসা বারবার পরচনা দেয়। তুই নামাজে যাইতে পারবি না, তুই রোজা রাখতে পারবি না, তুই নেক আমল করতে পারবি না, অন্যায় করো, ওই মহিলার সাথে জেনায় লিপ্ত হয়ে যাও, সুদি লেনদেন করো, ঘুষ খাও, মানুষের হকগুলো মাইরা নিয়ে যাও, মানুষের উপর জুলুম করো, নির্যাতন করো। শয়তান তো অটোমেটিক অন্তরের মধ্যে পরচনা দেয়। সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হওয়ার পরে পেরেশানি হয়ে গেলেন। নবীকে বলতে লাগলেন, নবী গো, প্রকাশ্যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা প্রকাশ্যে নেক আমল করি, এই নেক আমলের ব্যাপারে আল্লাহ যদি হিসাব নেয়, হিসাব দিয়ে আমার মাওলার জান্নাতে যাওয়া সম্ভব হয়ে যাবে। কিন্তু অন্তরে যেই গুনাহের কথা আছে, ওগুলা তো আমরা প্রকাশ্যে করি না, ওগুলা অন্তরের মধ্যেই রইল। অন্তরের হিসাব যদি আমার মাওলা নেয়, আমার আল্লাহর দরবারে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া পসিবল হবে না। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল চলো নবীর দরবারে। সাহাবায়ে কেরাম বড় পেরেশানি হয়ে গেলেন, কারণ এদের অন্তরের মধ্যে যেই ব্যাপারগুলো ঘুরপাক খায়, ওই ব্যাপারে আমার মাওলা যদি হিসাব নেয়, তাহলে কেমন জানি হয়ে গেল। অন্তরে এত পরিমাণ গুনাহ, একটু রাতে ঘুমের বেলা কত পরিমাণ গুনাহের কথা মনে হয়। রাতে ঘুমায় আসি, হঠাৎ করে শয়তান এসে প্ররোচনা দেয়, ঘুমানোর দরকার নাই, একটু মোবাইলে নিয়ে, মোবাইলটা হাতে নিয়ে একটা গান দেখ। তখন শয়তান প্ররোচনা দেয়, একটু মোবাইলটা হাতে নিয়ে একটা খারাপ সিনেমা ছবি দেখার জন্য মোবাইলটা ওপেন করে নাও। মাঝে মাঝে দেখবেন শয়তানের প্ররোচনাকে প্রায়োরিটি দেয় না। ওই বান্দা বলে না ঘুমানো লাগবে, মোবাইলটাকে সুইচ অফ করে ওই ব্যক্তিটা ঘুমাইয়া গেল। অন্তরের হিসাব যদি আমার আল্লাহ হাসরের ময়দানে বান্দার কাছে নেয়, তাহলে কি হবে? ওই ব্যাপারেও আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক আরেকটা আয়াতাংশ নাজিল করলেন নবীর উপরে। ওই আয়াত নাজিল করে জানায়া দিলেন, ওই আয়াতের হুকুমটাকে আমার আল্লাহ রহিত করে দিলেন। আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই বান্দার মনের ব্যাপারে ততক্ষণ পর্যন্ত এই বান্দার হিসাব নেওয়া হবে না। মানে শয়তান প্ররোচনা দিল, অন্তরের মধ্যে একটা গুনাহের কথা অটোমেটিক চলে আসলো। যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে বান্দাই গুনাহটা না করবে, জবান দিয়া বের না করবে, ততক্ষণ পর্যন্ত গুনাহ করেছে বলে পরিগণিত হবে না। আমার মাওলার দরবারে এই অন্তরের ব্যাপারে হিসাব বান্দা দেওয়া লাগবে না। আমরা প্রকাশ্যে অনেক গুনাহ করি, আবার নামাজও পড়ি, রোজা রাখি, নেক আমল করি, দান সদকাত করি, মাগার অন্তরে অন্তরে মাঝে মাঝে দেখবেন মনে শয়তান এসে ধোঁকা দেয়, যাস না, একটু গুনাহ করস না, জেনা করস না, সুদি লেনদেন কর, ঘুষ খা, মানুষের উপর জুলুম কর। এক কথায় কবিরা গুনার ব্যাপারে শয়তান আমাদের অন্তরে এসে এসে মাঝে মাঝে ধোঁকা দেয়, কি দেয় না? দেয়।
যখন শয়তান এসে অন্তরে ধোঁকা দেয়, তখন শয়তানের কথাগুলো এই যে অন্তরে চলছে প্ররোচনা, এই ব্যাপারে রবের দরবারে হিসাব দেওয়া লাগবে। এই ভয়ে সাহাবায়ে কেরাম পেরেশানি হয়ে গেলেন। আল্লাহ পাক বলে, লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা। যতক্ষণ পর্যন্ত জবান দিয়া বের না করবা, ততক্ষণ পর্যন্ত কার্যে পরিণত না করবা, ততক্ষণ পর্যন্ত ওই ব্যাপারগুলোর হিসাব আমার আল্লাহর দরবারে দেওয়া লাগবে না। আল্লাহর এমন পরিমাণ ক্ষমতা, আল্লাহ তোমাকে চাইলে মাফ করতে পারে, চাইলে আবার আযাবে গ্রেফতার করতে পারে। দিন শেষে তুমি রবের দরবারে একজন তাইব হয়ে যাও, রবের দরবারে একজন মুস্তাগফির বান্দা হয়ে যাও। আল্লাহর দরবারে তাওবা করো, ইস্তিগফার করো, আল্লাহকে বলো, আল্লাহ আমি জানি তোমার এত পরিমাণ পাওয়ার, এত পরিমাণ ক্ষমতা, তুমি চাইলেই ক্ষমা করতে পারো, আবার চাইলেই আযাবে গ্রেফতার করতে পারো। এই পাওয়ার আল্লাহর আছে না নাই? হ্যাঁ, নাই? আল্লাহর এত পরিমাণ পাওয়ার, কিন্তু আল্লাহর কাছ থেকে আমাদের চায়া নেওয়া লাগবে। আল্লাহ পাক কয়, আসমান জমিন সব কিছু বানাইছি আমি, তোরে বানাইছি আমি, সব কিছু তোরে বানাইলাম আমি। হ্যাঁ, তোর অন্তরের ব্যাপারে, তোর প্রকাশ্যের গুনাহের ব্যাপারে, সব ব্যাপারে হিসাব দেওয়া লাগবে। আমি আল্লাহর দরবারে হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। তবে শুনো, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না, পারমিশন নেওয়া লাগবে না, যার ইচ্ছা তারই মাফ করে দিবে। আবার যাকে ইচ্ছা করবে না আযাবে গ্রেফতার করবে, তো যাকে ইচ্ছা তাকে আযাবে গ্রেফতার করতে পারবে। এই পাওয়ার কি আল্লাহর নাই? নাই? ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ পাক বলেন, যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ ক্ষমা করে দিব, আবার যারে ইচ্ছে আমি আল্লাহ ক্ষমা করব না, আযাবের মধ্যে গ্রেফতার করব। ওই পরিমাণ পাওয়ার আমি আল্লাহর হাতের মধ্যে আছে, ওই পরিমাণ ক্ষমতা আমি আল্লাহ নিয়া চলি। বিদায় তো আমি আল্লাহ জানালাম, তোর গুনাহ অনেক বড়, আমি আল্লাহ চাইলে মাফ করে তোরে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিতে পারি। আবার তোর গুনাহ অনেক পরিমাণ বড়, আমি আল্লাহ চাইলে তোরে মাফ না করে জাহান্নামে ঢুকাইতে পারি। সপরিমাণ পাওয়ার ক্ষমতা আমার আল্লাহর হাতের মধ্যে আছে। কেন আমার আল্লাহর পাওয়ার হবে না? এই যে বিশাল জান্নাতটা আল্লাহ পাক বানাইলেন, দুনিয়ার কোনো বিজ্ঞানী বানায় নাই, কারো কাছ থেকে আমার আল্লাহ পারমিশনও নেয় নাই। এই জান্নাত বানাইছেন কে? চিল্লায় আওয়াজ দেন, কে বানাইছেন? সন্দেহ আছে নাকি? এই জান্নাতটা আমার আল্লাহ বানালেন, জাহান্নাম আল্লাহ বানালেন। আল্লাহর মালিকানাধীন জান্নাত, আল্লাহর মালিকানাধীন জাহান্নাম। আল্লাহ কাকে ঢুকাবে, কাকে বের করবে, কাকে জান্নাতে দিবে, কাকে জাহান্নামে দিবে, এই ব্যাপারে আমার মাওলা কারো কাছে হিসাব দেওয়া লাগবে না, আমার আল্লাহ কারো কাছে বলাও লাগবে না। এই সব ব্যাপারে আমার আল্লাহই ক্ষমতা রাখেন, কাকে জান্নাতে ঢুকাবো আর কাকে আমি জাহান্নামের মধ্যে ঢুকে। নিয়াতে একটা জমিন কিনলাম, নিজের নামে রেজিস্ট্রি হয়ে গেল, দলিল হয়ে গেল, নামজারি হয়ে গেল। এবার এই জমিনের মাঝে আমি কি করব না করব আর একজনের জিজ্ঞানোর টাইম নাই। আমার জায়গার মধ্যে আমি বাড়ি করব নাকি গাড়ির গ্যারেজ বানাবো, নাকি হসপিটাল করব, নাকি দোকান করব, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। এই সব পাওয়ার আমার আছে, কারণ জমিনটা তো হলো আমার। আমি এই জমিনের মধ্যে আমার মনটা যা চায় আমি তা করতে পারি, কাউকে জিজ্ঞাসাও করা লাগবে না। দুনিয়াতে মানুষগুলো নিজের জমিনটাকে ক্রয় করে যা মন চায় তাই ওই জমিনের মধ্যে বান্দা করতে পারে। আল্লাহ পাক বলেন, হে গোলামেরা, এই জান্নাত আমি আল্লাহ বানাইছি, জাহান্নামটাও তো আমি আল্লাহ বানাইছি। কাকে জান্নাতে ঢুকাইয়া দিব আর কাকে ঢুকাবো না, সব ব্যাপারে আমি আল্লাহ ধারণা রাখি। তোমাদের কারো কাছ থেকে ওই জান্নাতে কাকে দিব, জাহান্নামে কাউকে ঢুকাইয়া দিব, এই ব্যাপারে আমি আল্লাহ কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। কিন্তু কপালটা কত পরিমাণ পুড়ে গেল। একজনে আর একজনের আমি বললাম তুই জান্নাতি তুই জাহান্নামী, এটা আমি আর আপনি মিলে সবাই মিলে
একজন জান্নাতি আর একজন জাহান্নামী কোনো আলেম কাউকে বলতে পারবে না, কোনো এমপি কাউকে বলতে পারবে না, কোনো লিডার কাউকে বলতে পারবে না, কোনো পীরও কাউকে বলতে পারবে না যে তোরে জান্নাত দিয়া দিলাম, জান্নাত আমার বাপের বানানো, তোকে ঢুকাইয়া দিলাম, জাহান্নাম আমি বানাইছি, আমি তোকে জাহান্নামে ঢুকাইয়া দিব। এটা পৃথিবীর কোনো ব্যক্তি বলতেও পারবে না, ক্ষমতাও রাখে না। কারণ জান্নাতটা আমার না আল্লাহর। কার? আল্লাহ পাকের জান্নাত। আল্লাহ যদি কয় তার জান্নাতে ঢুকাবো, ঢুকাইয়া দিবে, কারোর কাছ থেকে অনুমতি লাগবে না। আবার যদি কাউকে বলে তোরে জাহান্নামে ঢুকাইয়া দিব, কারো কাছ থেকে অনুমতি লাগবে না। কারণ আল্লাহ পাক বলেন ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আমি আল্লাহ চাইলে ক্ষমা করতে পারি, আবার যদি না চাই তাহলে ক্ষমা করব না। কিন্তু এত পরিমাণ গুনাহ করে কেন তুমি পিছনে বান্দা চলে যাও? আল্লাহ পাক তো জানায়া দিলেন চাইলে ক্ষমা করতে পারে, চাইলে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ যদি মাফ করে আমারে আপনারে জান্নাতের মধ্যে ঢুকায়া দেয়, আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ কোনো লোকসান হবে না, আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ কোনো ক্ষতিও হবে না। আল্লাহ চাইলেই আমারে আপনারে ধরে জান্নাতে ঢুকাতে পারে, জাহান্নামে ঢুকাতে পারে। এজন্য জিন্দেগীর যত বড় 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 গুনাহ আছে, ওই গুনাহগুলোর সামনে টেনে এনে যদি আমার মাওলার দরবারে বলতে পারেন আল্লাহ আমি গুনাহ করেছি, আমি সুদি লেনদেন করেছি, মানুষের উপর জুলুম করলাম, নির্যাতন করলাম, আল্লাহ আমার দ্বারা এত পরিমাণ বড় বড় গুনাহ হয়ে গেল, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর দরবারে যদি এই কথা বারবার বলা যায়, তাহলে আল্লাহ যদি ক্ষমা করে দেয় কারো কাছ থেকে পারমিশনও নেওয়া লাগবে না। ওই যে বনি ইসরাইলের বড় এক গুনাহগার, এত বড় বড় গুনাহ করেছে, এত বড় গুনাহ, কোনো এমন বড় গুনাহ নাই যার দ্বারা সংগঠিত হয় নাই। অনেক বড় বড় গুনাহ করলেন, জীবনের শেষ মুহূর্তে যখন বান্দা চলে আসলো, তখনই আল্লাহর ভয় অটোমেটিক অন্তরের মধ্যে চলে আসে। মাঝে মাঝে দেখবেন জীবনের শেষে গিয়াও কত মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, তাওবা করে, এই বান্দার অন্তরে কবরের ভয় ঢুকে যায়, রবের ভয় অন্তরের মধ্যে ঢুকে যায়। বনি ইসরাইলের ওই বান্দা জিন্দেগিতে এমন কোনো বড় গুনাহ নাই করে নাই। গুনাহ করে 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 জীবনের শেষ মুহূর্তে একটু চিন্তা ভাবনা করতে লাগলো, আমি এত বড় গুনাহ করেছি, এই গুনার ব্যাপারে যদি আমার আল্লাহর দরবারে আমার আল্লাহ যদি আমারে জিগায়, তাহলে হিসাবও দিতে পারবো না, ওই রবের জান্নাতে যাওয়া আমার দ্বারা পসিবল হবে না। এই বান্দা অনেক বড় গুনাহ করনেওয়ালা, এবার গুনাহ করে জীবনের শেষ মুহূর্ত যখন চলে আসলো, তার ছেলে মেয়ে যত সন্তানেরা আছে সন্তানদেরকে বলতে লাগলো, ওসিয়ত করে এদেরকে জানায়া দিল, হে সন্তানেরা, আমি মনে হয় বেশি দিন দুনিয়ার মধ্যে বাঁচব না, তবে আমার মরণের পর আমাকে কোনো কবরের মধ্যে দাফন করবা না, কোনো মাটিতে আমারে পুঁতবা না, আমার পুরা লাশটাকে একটা আগুনের মধ্যে ফালাইয়া ওই আগুনের মধ্যে পুরে 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 সারখার করে দিবা। আমার পুরা আগুনের পুরে পুরে সারখার করা ছাইগুলো তোমরা দুইটা ভাগ করবা, আর ওই দুইটা ভাগ, এক ভাগ আসমানে আকাশে বাতাসের সঙ্গে উড়াবা, আর একটা ভাগ তোমরা পানির মধ্যে ভাসাইয়া দিয়া দিবা। বাবা সন্তানের কাছে এই ওসিয়ত করে যখন ওই বান্দাটা একদিন মারা যায়, বাবার ওসিয়ত তো মানা লাগবে, মারা গেল ওয়াজিব, অবশ্যই অবশ্যই মানা লাগবে। ওই বাবার ওসিয়ত মানতে গিয়া সন্তানেরা মিলে 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 ওই বাবার মরণের পর ওই বাবাকে কবরে দেয় না, কবরের মধ্যে দাফনও করে না, কারণ বাবা ওসিয়ত করেছে, বাবার ওসিয়তটা তো মানাই লাগবে। ওই বাবার ওসিয়ত মানতে যাইয়া এক জায়গায় আগুন জ্বালাইয়া বাবার লাশটাকে নিয়া সন্তানেরা তাদের চোখের সামনে বাবারে ওই আগুনের মধ্যে ফালাইয়া দেয়, আর চোখের পানি ফালাইয়া ওই বাবার জন্য কান্না করে, বাবা নাই। এক নম্বরে বাবার জন্য মনটা তো বড় কাঁদে,
আবার বাবার ওসিয়ত মানতে যাইয়া আগুনের মধ্যে ফালাইয়া দিছে। বাবা আগুনে পুড়ে পুড়ে সারকার হয়ে যায়। এগুলা দেখে দেখে সন্তানের উপরে বাবাটাকে যখন আগুনে পুড়ে ফেললো, বাবার পুরা লাশ পুরা বডিটা আগুনে পুড়ে ছাই যখন হয়ে গেল, এবার ওই বাবার সন্তানেরা বলে বাবা যেহেতু ওসিয়ত করেছে ছাইগুলো উড়াইয়া দেওয়ার জন্য, ওই ছাইগুলো নিয়ে নিয়ে আসমানে বাতাসের সঙ্গে কিছু ছাই উড়াইয়া দেয়, আর কিছু ছাই পানির সঙ্গে যখন ওই সন্তানেরা মিলে ভাসাইয়া দেয়। এবার ওই আল্লাহর বান্দার পুরা বডির কোনো অংশই তো বান্দার আর নাই। আল্লাহর ওই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তার বডিও নাই, ছাইগুলো আসমানের মধ্যে উড়ে উড়ে বেড়ায়, আর বাকি ছাইগুলো পানিতে ভেসে 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 বেড়ায়। আল্লাহ পাক তখন দেখি এই বান্দার পুরো বডিটা আগুনে পুড়ে পুড়ে সারকার হয়ে গেল। এই বান্দার বডির ছাইগুলো আসমানের সঙ্গে ভাসানো আর পানিতে ভেসে ভেসে বিভিন্ন জায়গায় বেড়ায়। আমার আল্লাহ তো ওই বান্দার মনের ব্যাপারে জানে কি জানে না? জানেনি? এই বান্দা কি পরিমাণ ভয় নিয়া সন্তানদেরকে বলল, আমার লাশটারে তোমরা কবরের মধ্যে দাফন করবা না, আমার পুরা বডিটা তোমরা আগুনে পুড়ে সারকার করে দিবা। অন্তরে আল্লাহর ভয়, এই ভয় অন্তরের মধ্যে নিয়া নিয়া নিজের পুরা বডিটা পুড়ে সারকার করার জন্য সন্তানদের নিকট ওসিয়ত করার পরে আল্লাহ তো এই জিনিসটা ভালো করি আমার আল্লাহ জানে। আল্লাহ পাক নিজে নিজে ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলে, হে ফেরেশতারা, আমার এই বান্দা কেন নিজের পুরা বডিটা পুরার জন্য মনস্থির করে নিল? কি গুনাহ করেছে নাকি? বলে অনেক পরিমাণ গুনাহ করেছে, অপরাধ এই বান্দা করেছে। বলে তার জবান থেকে শুনবো আল্লাহর সাথে সাথে আসমানের বাতাসের সঙ্গে উড়ানো ওই ছাইগুলোকে আল্লাহ পাক অর্ডার দিয়া জানায়া দিলেন, হে ছাই একসাথে হয়ে যাও। পানির সঙ্গে যেই ছাইগুলোকে ভাসাইয়া দেওয়া হলো, আল্লাহ পাক বলে এই পানির সাথে ভাসানো ছাই তোমরা ওই মানুষের মতো হও, যেই মানুষটা আগে ছিল যেরকম তার বডির মতো হয়ে যাও। আসমানের সঙ্গে বাতাসের সঙ্গে যেই ছাইগুলো উড়ে উড়ে বেড়ায়, ওই ছাইগুলো আমার আল্লাহর অর্ডার পাইয়া একটা মানুষের আকৃতি আবার যখন হয়ে যায়, ওই পানির সাথে ভাসানো ওই ছাইগুলো একসাথে হইয়া একটা মানুষের আকৃতি হয়ে যায়। কারণ আল্লাহ পাক তো পারে ওই ছাইগুলোর মাধ্যমে আল্লাহ যদি আদেশ দিয়া দেয়, ও ছাই তুই যেই ব্যক্তির বডির মাধ্যমে পুরার মাধ্যমে ছাই হইলা, ওই বডির মতো হয়ে যাও, ওই পুরা আকৃতির মতো তুই হয়ে যাও। ওই ছাইগুলো কথা মানে মানেনি? আল্লাহ পাকের কথা মানে। আল্লাহ পাক ছাইকে বললেন, ও ছাই ওই মানুষের আকৃতির মতো তুমি হয়ে যাও। যখন এই কথা আল্লাহ পাক আদেশ দিয়া দিলেন, আল্লাহর আদেশ পাইয়া ওই ছাইগুলো যখন একটা আগের মানব আকৃতি হয়ে গেল, আল্লাহ পাক ওই মানব আকৃতির ওই লোকটাকে জিজ্ঞাসা করে, হে আমার বান্দা, তুই জিন্দেগিতে কি এমন কাজ করলা তোর পুরা বডিটারে পুরে সারকার করে দেওয়ার জন্য? সন্তানের কাছে তুই ওসিয়ত করে ঘরে গেলা, কি অন্যায় করেছো, কি পরিমাণ অপরাধ তোমার দ্বারা হয়েছে? তখনই আল্লাহর বান্দা বলে, হে মালিক, আমি আমার জিন্দেগিতে এত বড় গুনাহ আমার দ্বারা সংগঠিত হয়েছে গো আল্লাহ, আমি এত পরিমাণ গুনাহ করলাম, এত বড় বড় অপরাধ করেছি, এই অপরাধ যুক্ত চেহারা নিয়ে বডি নিয়ে তোমার দরবারে আমি দাঁড়াইতে পারবো না। এই চিন্তা নিয়ে আমি আমার সন্তানদেরকে বলেছি, হে সন্তানেরা, আমার লাশ কোনো কবরে দিবা না, আমার পুরা লাশটাকে আগুনে পুড়ে পুড়ে সারকার করে দিবা। বলে গুনাহের ভয়ে নাকি? বলে হা হা, অনেক পরিমাণ গুনাহের ভয়ে। ওই চিন্তা করে করে আল্লাহ আপনার আযাবের ভয়ে নিজের বডিটাকে পুড়ে ফেললাম। আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতারা, তার গুনাহ কি বড়? বলে হ্যাঁ হ্যাঁ, তার গুনাহ অনেক পরিমাণ বড়। বলে আমি আল্লাহর ক্ষমার চাইতে কি তার গুনাহ বড়? বলে না না, আপনার ক্ষমার পরিমাণ, আপনার মাফের পরিমাণ অনেক বড় গো মালিক।
আপনার যদি ক্ষমা তার উপরে লেগে যায় তাহলে তার গুনাহগুলো আপনার ক্ষমার চাইতে অনেক পরিমাণ ছোট। ও দয়ার মালিক, আপনি চাইলে তারে ক্ষমা করে জান্নাতে ঢুকাইয়া দিতে পারেন। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, আজকে এত বড় গুনাহগার আমার সামনে হাজির হয়ে গেল, তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দাকে আমি ক্ষমা করে 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 আমার জান্নাতে তারে ঢুকাইয়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসল মুস্তাগীসিন দিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, झूना मंगे उस तू बेजारो है, या इलाही तू मेरा गफ्फारो है, या इलाही तो मेरा सत्तारो है, या इलाही मी को न देशम सो कमार, या इलाही मी को न दे सजरों हजार, या इलाही मी को न दे अर्दो समा, या इलाही मी को न दे जाऊं हवा, कुफ्र शर को मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक गुलजार कर, हसद बुग़्ज़ो मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक मामूर कर, ऐ खुदाए मेरे सत्तारुल उयूब, मेरे मौला मेरे गफ्फारुद दुनूब। আল্লাহর ক্ষমতা আছে না নাই? কাউকে জিজ্ঞেস করা লাগবে? এই ব্যক্তির এত গুনাহ, ওর জিন্দেগিতে গুনাহ করতে 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 এমন জায়গায় পৌঁছে গেল, এত বড় গুনাহগার নিজের পুরা বডিটাকে পুরে সারকার করে দেওয়ার জন্য সন্তানদের নিকট ওসিয়ত করে চলে গেল। এত বড় গুনাহগার আল্লাহ পাক ক্ষমা করে বলে, তুই জান্নাতে ঢুকো। আল্লাহ যদি আরে জান্নাতে ঢুকাইতে পারে, আমরা কি এত পরিমাণ গুনাহ করেছি যে রবের দরবার থেকে ফিরে যাওয়া লাগবে? এত গুনাহ কি করেছি? না, এত বড় গুনাহ করি নাই। আমার যে গুনাহ আল্লাহ জানে না? জানেনি? জানেনি আল্লাহ? হ্যাঁ, আল্লাহ জানে আমার গুনাহের খবর। আল্লাহ পাক ধারণা রাখে, জানে কি করি না করি, প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহের ব্যাপারে আল্লাহ পাক জানে। আল্লাহ পাকের ইলমে আছে, সব কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমরা গুনাহ করতে পারি শয়তানের ধোঁকায়, আল্লাহ চাইলে আমাকে ক্ষমা করে দিতে পারে। আমাদের গুনাহ কত বড়, কত বড়, অনেক বড়। আল্লাহ ক্ষমা করতে আরো বেশি পছন্দ করে। বান্দা তো করবে গুনাহ, আল্লাহ তো ক্ষমা করবে। বান্দার গুনাহের পরিমাণ দিন 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 বাড়বে। আল্লাহ পাক বারবার বান্দাকে ডাকবে, আয় আয়, তুই ধ্বংস হয়ে যাবি। আমি আল্লাহ চাই না, জান্নাতটা বানাইছি তো তোর জন্য বানাইছি, তোকে আমি আল্লাহ ঢুকাবো জান্নাতে, তুই কেন জাহান্নামের পথে দৌড়াও? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে তাওবার দরজাটা খোলা রাইখা বারবার ডাকে, আয়ুস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তুই আয়, আমি আল্লাহর রহমত থেকে ফিরে যাইস না, আসো। যদি আমি রবের কাছে ক্ষমা চাইতে পারো তো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোর পুরা জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে। কারণ আল্লাহর গুণবাচক একটা নাম গফুর, আল্লাহর গুণবাচক একটা নাম রহিম। আল্লাহ দয়ালু, তোর গুনাহ বড়, আল্লাহ তোকে ক্ষমা করে জান্নাত দিতে আরো বেশি পছন্দ করে। এজন্য গুনাহের দিকে তাকায়া রবের পথ থেকে দূরে সরে গেলে হবে না। যুবক ভাইরা, জিন্দেগিতে নামাজ পড়েন নাই, ইতিপূর্বে রোজা রাখেন নাই, নেক আমল করেন নাই, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, মা বাবাকে কষ্ট দিয়েছেন, এখন থেকে ওয়াদা করেন
যে আজ থেকে আমি করব, আমি নামাজ পড়ব, আমি রোজা রাখব, আমি আমল করব, অন্তত পক্ষে আমার দ্বারা আরেকটা ব্যক্তির মনে কষ্ট যায় আমি এটা করব না, এটা বান্দার হক, আমি নষ্ট করব না। আল্লাহ পাক যে বান্দাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হিদায়াতের পথটা খুলে বারবার বান্দাকে ডাকে, তুই আয়স না। আসহাবুল ফিলের কাহিনী সবাই জানে, হস্তি বাহিনীর কথা। বাদশাহ আবরাহা তার হাতি নিয়ে চলে গেলেন, মাহমুদ বড় হাতি, 9 মাইল দূরে। ও যাওয়ার পরে বসে গেছে, আর যাইতে চায় না, খালি ডানে যায়, বামে যায়, পিছনে যায়, মাগার বাইতুল্লাহর দিকে আগায় না। 2 দিন যাবৎ হয়ে গেল, বারবার তারে গুতায়, এই সামনে যা, সামনে যা, তোরে আমি আনছি, তোরে দিয়া কাবা ধ্বংস করবো, তো তুই যাও না কেন? মাথা বড় গরম। এবার মাহমুদের মাথা মতো গরম হয়ে কয়, খাইছে রে, পেটও তো ক্ষুধা, খাবার দাবার সব শেষ হয়ে গেছে। খাবার দাবার আনতে গিয়া মোটামুটি এখানে 1 থেকে 2 দিন চলে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আসহাবুল ফিল, বাদশাহ আবরাহা তার দলবল, তার সৈন্যবাহিনী কাবাকে ধ্বংস করার জন্য আসে। এরপরেও আল্লাহ পাক তাকে সুযোগ দেয়। আল্লাহ পাক পারলেই, চাইলেই তো আল্লাহ পাক ওই আবাবিল, ঝাঁকে ঝাঁকে যেই তৈরন আবাবিল, ওই পাখি আল্লাহ ওই সময় সঙ্গে সঙ্গে পাঠায়া এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতেন। আল্লাহ পাক চায় বান্দা জীবনের শেষ মুহূর্তেও আমি রবের কাছে আসে কিনা, আমি রবের দরবারে ফিরে আসে কিনা, ও আমি আল্লাহর দরবারে তাওবা করে কিনা। কারণ তাওবাকারী বান্দাকে আমার আল্লাহ অনেক ভালোবাসে। গুনাহ করনেওয়ালা বান্দা শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পরে যখন তাওবা করবে, আমি আল্লাহ তাকে এমন বানাবো যে তার জিন্দেগিতে কোনো গুনাহই ছিল না। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, রাহমাতুল লিল আলামিন এটাই জানায়া দিলেন। আত্তাইবু মিনাজ যামবি, গুনাহ থেকে তওবা করনেওয়ালা বান্দা কার মতো? বলে কামান লা যামবালা, ওই ব্যক্তির মতো যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবা করনেওয়ালার গুনাহগুলোকে আমার আল্লাহ এমন ভাবে ক্ষমা করে, বলে জিন্দেগিতে কোনো গুনাহ তার দ্বারা সংগঠিত হয় নাই। এজন্য ভাইয়েরা, তাওবা ইস্তিগফারটারে নিজের পুঁজি বানানো লাগবে, চলার পথে পুঁজি বানানো লাগবে। ফজরের পরে হাঁটতেছেন, হাঁটার সময় ওই সময় পড়া লাগবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চলার পথে পড়া লাগবে। দোকানে বসে আছেন, ওই সময় ইস্তিগফার পরে পরে নিজের গুনাহের কথা স্মরণ করবেন, আর আমার মাওলার কথা চিন্তা ভাবনা করে আযাবের ভয় অন্তরের মধ্যে নিয়া যখন ইস্তিগফারের আমলগুলো চালু করা শুরু করে দিবেন, আল্লাহ মাফ করে করে আপনাকে এমন বানায়া দিবে, বলে পুরা জিন্দেগিতে কোনো গুনাহ আর আপনাকে থাকবে না। আল্লাহ মাসুম বানায়া দিবে। নবীর জিন্দেগিতে কোনো গুনাহ ছিল নি। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, যেই নবীর আগে পিছে যত গুনাহ সব মাফ, ওই নবীও সব উম্মতদেরকে উদ্দেশ্য করে নবী জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। নবী আমার বলেন, হে উম্মতেরা, তোমরা আল্লাহর দরবারে তাওবা করে নাও। নবী উম্মতদেরকে আদেশ দিয়া দিলেন, আল্লাহর দরবারে তাওবা করো। কেন করবা? বলে ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। আমি নবীও জিন্দেগিতে কোনো গুনাহ ঝাড় নাই, ওই নবীও আমার আল্লাহর দরবারে দিনে রাতে মিলে 100 বার আল্লাহর দরবারে তাওবা করি। যেই নবীর গুনাহ নাই, কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, ওই নবী যদি 100 বার দিনে রাতে বান্দা তাওবা করে, কেন করে? বলে নবীর গুনাহ আসেনি, বলে নাই। মুহাদ্দিসিনে কেরামগণ জানায়া দেয় 2টা কারণে করে। 1 নম্বরে নবী এতবার তাওবা করার কারণ হলো নবী উম্মতদেরকে শিক্ষা দিয়া যায়, উম্মতেরা আমি নবীর গুনাহ নাই, এরপরেও আমি নবী আল্লাহর দরবারে তাওবা করি। আমার উম্মতেরা, তোদের গুনাহের কোনো অভাব নাই, এত পরিমাণ গুনাহ তোরা করো,
তাহলে তোমরা গুনাহ করে কি পরিমাণ তাওবা করবা। নবীর লাইফে যত কাজ নবী আমার করেছেন সব উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য করলেন। তাওবা নবী 100 বার করলেন, 1 নম্বরে উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আর 2 নাম্বার মুহাদ্দিসিনে কেরামগণ জানায়া দেয় আমার নবীর পুরা জিন্দেগিতে যেহেতু কোনো গুনাহ নাই, আল্লাহ পাক মাসুম বানালেন, আল্লাহ পাক নবীকে নিষ্পাপ বানালেন। এই মাসুম বানানোর ক্ষেত্রে এর জন্য আল্লাহ পাক আল্লাহর দরবারে শুকর আদায় করলেন। ও আল্লাহ, তুমি আমার জিন্দেগিতে কোনো গুনাহ দাও নাই, আমারে মাসুম বানাইছো, আমারে নিষ্পাপ কইরা তুমি দুনিয়াতে পাঠাইলা, আবার দুনিয়াতে আমার মৃত্যু পর্যন্ত আমারে মাসুম বানায়া রাখলা। আল্লাহ, তুমি যে আমারে মাসুম বানাইলা এজন্য আমি 100 বার তাওবা তোমার দরবারে করি। আল্লাহ পাকের প্রশংসা করার জন্য নবী তাওবা করে। হে আখিরি নবীর উম্মতেরা, আমার নবীকে যদি মানতে চাও, নবীর সুন্নতের উপরে যদি আমল করতে যাও, তাহলে ব্যানার টানা 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 ইতোয়াত করলে হবে না। 1 বছর পরে পরে 12 রবিউল আউয়াল আসলে নিজে 2-3টা পিকআপ ভাড়া করে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম এটা বলে বলে বিভিন্ন জায়গায় রেলি করলে হবে না। আমার নবীর সব পূর্ণাঙ্গ ইতোয়াত আদায় হবে না, ওই সুন্নত পরিপূর্ণ আদায় হবে না। নবীর সুন্নতের যদি আমল করতে চাও, দাড়িটাকে লম্বা করে নাও। নবীর সুন্নতের আমল করতে চাও, টুপি সর্বাবস্থায় মাথায় রাখা লাগবে। নবীর সুন্নতের আমল যদি করতে চাও, তাহলে নিষ্পেশাক করা আরম্ভ করে দাও। নবীর সুন্নতের আমল করতে চাও, তাহলে মিসাওয়াক নিজে কন্টিনিউ আমল বানায়া নাও। নবীর সুন্নতের আমল করতে চাও, 5 বেলার নামাজে বা জামাতে মসজিদে দৌড়াইয়া যাও। নবীর সুন্নতের আমল করতে চাও, জিন্দেগিতে কোনো মিথ্যা বলা যাবে না। নবীর সুন্নতের আমল করো, যদি করতে চাও তাহলে গীবত করা যাবে না। নবীর সুন্নতের আমল যদি করতে চাও, তাহলে কশিনকালেও অন্যের উপরে জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, অন্যের অধিকার রাইট নিয়ে টানাটানি করা যাবে না। যদি নবীর সুন্নতের আমল করতে চাও, তাহলে গীবত শিকায়াত করা যাবে না। আমার নবী জিন্দেগিতে কোনো বান্দার পরনিন্দা গীবত করছে নাকি? হ্যাঁ, একটা হাদিস যদি দেখান যে নবী পুরা জিন্দেগিতে একজন কাফেররে গালি দিছে,